দিনটি ছিল 25শে নভেম্বর। হ্যাঁ জানি যে বড্ড লেট করে ফেলেছি ভিডিওগুলো আপলোড করতে। যাই হোক, এইদিকে আমার স্টুডেন্ট শ্রাবণীকে সাথে নিয়ে আমি চলে গেছিলাম রানীগঞ্জের মিডওয়ে ব্যাঙ্কোয়েটে। আর সেদিন না আমার দুটো ব্রাইড ছিল, একটা রানীগঞ্জে আর একটা চিচুড়াতে। চিচুড়াতে আমার মামার ছেলের বিয়ে, তাই আমাদেরও ইনভাইট ছিল, সেজন্য মাসি মেশোকেও সাথে নিয়ে নিয়েছি। আর আমি যখন ব্রাইডের লোকেশনে পৌঁছাই, ব্রাইডও দেখি আমার সাথে এন্ট্রি করছে। কি আর করা যাবে, হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু ব্যাঙ্কোয়েটটা ঘুরে দেখাই আর কিরকম কি ডেকোরেশন আছে সেটাও দেখাই। আর এই দেখো আমার মিষ্টি ব্রাইড। যাই হোক, তারপর তো আমাদেরকে একটা রুম দিয়ে দেওয়া হয়েছিল আলাদা করে, এবং সেখানে আমরা বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম। আর জানো তো, ঠিক একটা বছর আগে এই সময়ই আমি আমার ম্যামের সঙ্গে এসেছিলাম ম্যামের হয়ে কাজ করতে, আর সেখানে আজকে আমি নিজে কাজ পেয়েছি। এটা আমার কাছে খুব ব্লেসড একটা ব্যাপার ছিল। হাই সুপ্রিয়া দি, হ্যালো। কেমন লুক চাই বলো? আমার লুক হচ্ছে খুব সিম্পল থাকবে, আর তোমাকে তো বলেই দিয়েছি আমার Soft ডিমান্ড। ওই। হ্যাঁ, মানে যেন মনে হয় হ্যাঁ আমার মুখটা আমাকে লাগছে। ওকে এবার তুমি তোমার যেটা ভালো লাগবে অবশ্যই করো। ওকে, চলো ঠিক আছে, দেখা যাক ফাইনাল লুকটা। ব্রাইডের ডিমান্ড তো তোমরা শুনিয়ে নিলে, আর আমার এই ব্রাইড কিন্তু একদম অন টাইমে বসে গেছিল। আমার এই মিষ্টি ব্রাইড আমাকে বুক করেছিল তার এক বান্ধবীর সাজানো দেখে। তার বান্ধবীকে আমি ঠিক 1 বছর আগে সাজিয়েছিলাম, তো সেই জন্যই ব্রাইড আমাকে তার সাজানোটা খুব পছন্দ হওয়ার কারণে বুকিং করেছিল। আর এই সমস্ত গয়না দেখছো, এগুলো কেন দেখাচ্ছি সেটাই আমি তোমাদেরকে বলছি। গয়না পরাতে পরাতে একটা মেয়ে কতটা লাকি হলে এইরকম একটা শ্বশুর বাড়ি পায়, তোমরা একবার ভেবে দেখো তো। কেন বলছি এই কথাটা? এই যে সমস্ত গয়না তোমরা দেখলে, এই প্রত্যেকটি গয়না কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে তাকে দেয়া হয়েছিল। কিন্তু তোমরা আমাকে এই কথাটা শুনে বলবে যে এখানে লাকি আনলাকির কি ব্যাপার আছে? ব্যাপার তো কিছু একটা আছেই। আমার ব্রাইড আমাকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করেছিল। সেটা হচ্ছে, ব্রাইড যখন তার বাপের বাড়ি থেকে আসে, তার বাপের বাড়ির সমস্ত গয়না তাকে খুলে রেখে আসতে বলা হয়, এবং শ্বশুর বাড়ি থেকে দেওয়া সমস্ত গয়না পরিয়ে তাকে বধূ হিসেবে বরণ করা হয়। ব্যাপারটা বেশ মিষ্টি, তাই না? আমার কিন্তু খুব ভালো লেগেছে। যাই হোক, এবার তোমরা বলো তো দেখি, আমার এই মিষ্টি সুন্দরী ব্রাইডকে তোমাদের কেমন লাগছে? ব্রাইডের কথা অনুযায়ী কিন্তু সত্যি মেকআপটা ভীষণ সফট সেটেল হয়েছিল। এবার ব্রাইডের কাছ থেকে শুনে নি কেমন লাগলো ব্রাইডের। কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তো আমি সাজেস্ট করব, অবশ্যই আরও যারা ভাবছেন তো অবভিয়াসলি আপনারা বুক করতে পারেন প্রিয়াদিকে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ আমাকে চুজ করার জন্য। যেহেতু এই ব্রাইডের পরে আমার আরও একটি ব্রাইড আছে, তাই আমি আমার এই ব্রাইডকে প্রায় 4টের মধ্যে রেডি করে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার ব্রাইডের ফুল লুকটা। দেখা হচ্ছে সেকেন্ড ব্রাইডের লুক নিয়ে। বাই।